উচ্চ পর্যায়ের কূটনীতি মাঝে মধ্যে আন্তর্জাতিক সম্পর্কে বদ্ধ দুয়ার খুলতে পারে, আবার অনেক সময় ভেঙে ফেলতে পারে বৈশ্বিক ব্যবস্থা। ইউক্রেন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি এর বড় উদাহরণ। কিয়েভকে চাপ প্রয়োগের মাধ্যমে দীর্ঘদিনের মিত্র ইউরোপকে হারানোর পথে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইতিহাসকে বুড়ো আঙুল দেখিয়ে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে ওয়াশিংটন। দক্ষিণ এশিয়ার অবস্থা প্রায় একই রকম। ৫ আগস্টের পর পুরো অঞ্চলের রাজনীতি পরিবর্তন করছে বাংলাদেশ ও পাকিস্তান। গেল বছর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে ডক্টর ইউনূসের সঙ্গে শেহবাজ শরীফের সাক্ষাৎ এই যাত্রার সূচনা করে। ২ মাস পর শুরু হয় কার্গো জাহাজ চলাচল। ডিসেম্বরে শুরু হয় কাঙ্ক্ষিত সরাসরি বিমান যোগাযোগ। এর ১ মাস বাদে বিরল সফরে পাকিস্তানে পৌঁছান বাংলাদেশ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। চিরশত্রু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক ভালো চোখে দেখছে না ভারত। এক্ষেত্রে দুই দেশকে চাপে আনতে সার্কের শরণাপন্ন হতে পারে নয়াদিল্লি। ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিক্সের ভাইস প্রেসিডেন্ট মায়ুমি মুরায়েমার দাবি, গেল দশকে ভারত ও বাংলাদেশের শাসকদের আচরণ এমন ছিল যেন দক্ষিণ এশিয়ায় পাকিস্তান নামক কোনো দেশের অস্তিত্বই নেই। তার মতে ডক্টর ইউনূসের সার্ক পুনরুজ্জীবিত করার পরিকল্পনা পাকিস্তানকে আবারও ট্র্যাকে ফিরিয়ে আনবে। ২০১৬ সালের পর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া সার্ক সম্মেলনে অংশ নিতে অপারগতা জানায় ভারত। নরেন্দ্র মোদীর মতো একই পদক্ষেপ নেন শেখ হাসিনা। এরপরই এক প্রকার কোমায় চলে যায় সার্ক। উল্টো দিকে আরেক আঞ্চলিক জোট বিমস্টেককে প্রাধান্য দেয়া হয়। ফলে দুই জোটের সহাবস্থান সম্ভব নয় বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তবে ডোনাল্ড ট্রাম্পের 2.0 শাসনামলে পাল্টাচ্ছে ভূ রাজনীতির গতিপথ। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় শক্তিশালী আঞ্চলিক জোটের প্রয়োজনীয়তা অনুভব করছে বিভিন্ন দেশ। গালফ কোঅপারেশন কাউন্সিল, আসিয়ান কিংবা ইইউ সদস্যভুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবেলায় সকল বিভেদ ভুলে আসছে একই ছাতার নিচে। এমন পরিস্থিতিতে সার্ককে ব্যবহার করতে পারেন মোদি। নিক্কেই এশিয়ার প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র ও চীনের আগ্রাসন মোকাবেলায় পাকিস্তানকে বাদ দিয়ে কার্যকর সমাধান বের করা ভারতের পক্ষে অসম্ভব। সে লক্ষ্যে সার্কই হতে পারে নয়াদিল্লির তুরুপের তাস। এপ্রিলের প্রথম ভাগে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিমস্টেকের পরবর্তী সম্মেলন। ধারণা করা হচ্ছে এই সম্মেলনেই প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। এখন দক্ষিণ এশিয়ার জন্য সবচেয়ে বড় প্রশ্ন হল, বাংলাদেশের সরকার প্রধান যদি সার্ক পুনরুজ্জীবিত করার প্রস্তাব দেন, সেটির উত্তর কিভাবে দেবেন ভারতের প্রধানমন্ত্রী। মোদীর প্রতিবেশী প্রথম নীতির ভবিষ্যৎও নির্ভর করছে এর ওপর।